অর্ধ লক্ষ টাকা দিয়ে কেন আমি মাত্র ১.৫ কেজি ওজন কমাতে পারলাম? আ ওজন কমানোর যে সেন্টার সেখানে গিয়ে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা খুবই ছোট একটা ব্লগ হতে যাচ্ছে এবং আমি সকালবেলা এটা হচ্ছে ৮টার দিকে ছিল। টুইস্টারে বা সাইক্লিং যেটাই বলেন সেটা করছিলাম। ৩০ মিনিট করছিলাম আর এখানে টিভিতে হচ্ছে ভ্লগ দেখছিলাম বা মরিয়ম ভ্লগ বা বাংলাদেশি ব্লগার মিম ওর বোনের যে চ্যানেলটা ওইটা দেখছিলাম। আর হচ্ছে আমি আমার এক্সারসাইজটা করে নিচ্ছিলাম, যেহেতু আমি বাইরে হাঁটতে যেতে পারি না। এরপর ৯টার দিকে আমি আমার ব্রেকফাস্ট করব। তো আমার তো চা ছাড়া চলেই না। আর মোটামুটি এই ওজন কমানোর জার্নিতে ডায়েটের মধ্যে আমি ব্যালেন্স ডায়েটটাই কন্টিনিউ করেছি সবসময়। আর সেখানে আমি আমার পছন্দের দুধ চা এবং বিস্কিট এটা কোনোটাই আমি খাওয়া বাদ দেইনি বা ছাড়িনি। তবে এটা যারা বাদ দিতে পারেন তাদের জন্য ভালো। বাট আমি হচ্ছে বাদ দিতে পারিনি। তার জন্য হচ্ছে চা এবং বিস্কিট ২ টাই আমার এই ওজন কমানোর জার্নিতে ছিল। এখন হয়তোবা বলতে পারেন আপনারা এজন্যই তো আপনার মাত্র ১.৫ কেজি ওজন কমেছে। না, এজন্য না। ১.৫ কেজি ওজন আমার মাত্র কেন কমেছে আর কেন প্রায় অর্ধ লক্ষ টাকা অর্থাৎ ৪৫,০০০ টাকা আমার লাগলো ওজন কমাতে গিয়ে সেটাই বলবো। তো ওইদিন ছিল আমার শেষ দিন ফিটনেস সেন্টারের। যেদিন হচ্ছে আমার লাস্ট সেশনটা ছিল ওইটা আমার ওইদিন সকাল 10:30টায় সেশনটা দেয়া ছিল। তো আমি 10:30টায় পৌঁছে গিয়েছি ওইখানে। আর ওখানে বসে ওয়েট করছিলাম আমাকে যে ওদের ফিজিওথেরাপিস্ট ডক্টর আছে উনি ডাকবে। তো উনি ডেকে আমাকে এই তো একজন ওদের ওখানে যারা এই সার্ভিসগুলো দিয়ে থাকে তাকে বুঝিয়ে দিল আমার লাস্ট সেশনটা কী হবে। দেন আমি সেশন নিয়ে ওই দিনের মতো চলে এলাম। ওইদিন আর আমি ওয়ার্কআউট বেশি একটা করি নাই। আর এসে দুপুরে এই তো আমার খাবার অ্যাজ ইউজুয়াল বাসায় যেটা থাকে ওইটাই ছিল। তারপর হচ্ছে রাতের বেলা আমি আর আমার হাসব্যান্ড আমরা দুজন একটু হঠাৎ করে প্ল্যান করলাম বাইরে খাবো। আর এই ওজন কমানোর যে জার্নিটা এই সময়টার মধ্যে কিন্তু বাহিরেও টুকটাক মোটামুটি খেয়েছি। তো ওইদিন খুব বেশি একটা কিছু যে খেয়েছি তা না। কিন্তু যা নিয়েছি ওইগুলা খেতে খুব বেশি একটা ভালোও ছিল না। তাই মানে খাওয়া তেমন হয় নাই। আর এটা ছিল ধানমন্ডির কলাবাগানের ওইদিকে দ্য কোর্টইয়ার্ড রেস্টুরেন্ট যেটা। তো ওইখানে গিয়েছিলাম আর এটা আমাদের বাসার থেকে অনেকটাই কাছাকাছি। তো এখন হচ্ছে মূল কথায় আসি। ফিডব্যাক রিসেট আপনারা হচ্ছে ফেসবুকে হয়তোবা অনেকেই যারা ওজন কমাতে চান আরকি, এই ধরনের ফিটনেস সেন্টারগুলোর সাথে যোগাযোগ করেছেন। মোটামুটি সবাই অনেকেই জানে এ ধরনের পরিচিত বাংলাদেশের মধ্যে ১ম দিকে কয়েকটাই ছিল, যেমন ভাইবস বাংলাদেশ, তারপরে হচ্ছে ফিডব্যাক রিসেট, তারপরে আরেকটা আছে ওইটার নামটা আমার এখন মনে পড়ছে না। কী যেন নামটা? যাই হোক নামটা এখন আমার মনে পড়ছে না। তো এরকম ২-৩টা সেন্টারে ছিল। তো এর মধ্যে অনেক আগে থেকেই দেখতাম যে ওদের এখানে কিন্তু অনেক বেশি খরচ। তো মোটামুটি ওইখানে তারাই যাবে, তারা হচ্ছে ফিন্যান্সিয়ালি অনেকটাই সলভেন্ট। আসলে এই কথাটা বলাতে অনেকে হয়তোবা মাইন্ড করতে পারেন। কিন্তু আসলে এটাই সত্যি কথা। এখানে মাইন্ড করার কিছু নেই। যারা ফিন্যান্সিয়ালি অনেকটাই সলভেন্ট তারাই কিন্তু যায় কোনো ধরনের ডায়েট ছাড়া, কোনো ধরনের এক্সারসাইজ ছাড়া, কষ্ট ছাড়া শুধুমাত্র শুয়ে ওজন কমানোর জন্য। অর্থাৎ যেটা ওদের বিজ্ঞাপনে ওরা বলে যে একদম কষ্ট ছাড়া শুয়ে ওজন কমান বা মেদভুঁড়ি কমান। তো এই জন্যই যায় ম্যাক্সিমাম মানুষ। তো ওইজন্য আমিও গিয়েছিলাম। বাট ওখানে গিয়ে যেটা দেখেছি, আমি প্রায় অর্ধ লক্ষ অর্থাৎ ৪৫,০০০ টাকা দিয়ে ১০ কেজি ওজন কমানোর একটা প্যাকেজ নিই। তো সেখানে ওদের সেশন আর ওদের ট্রিটমেন্টের মাধ্যমে আমার ১ কেজি ৪০০ গ্রাম ওজন কমেছে। তবে আমি টোটাল ১১ কেজি ওয়েট লস করেছি। কিন্তু এটা হচ্ছে ওদের ওই সেশন বা ট্রিটমেন্টের মাধ্যমে না। তবে ওদের ওখানে যখন আমরা ভর্তি হই বা অ্যাডমিশন নেই বা প্যাকেজটা কিনি যেটাই হোক না কেন, তখন হচ্ছে ওরা বলে দেয় ওদের এই প্যাকেজের মধ্যে ডায়েট, জিম এবং সেই সাথে ওদের সেশন ৩টা মিলিয়ে ওরা হচ্ছে একটা প্যাকেজ করে ওয়েটটা লস করায়। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে ওদের এখানে চার্জটা অনেক বেশি। আর ওরা যেভাবে বিজ্ঞাপন দেয় কষ্ট ছাড়া একদম ওজন কমানো যায়, সেটা আসলে পুরোপুরি সঠিক না। তো এই তো। আর এটার পুরো গল্পটা যদি আপনারা কেউ জানতে চান যে কিভাবে কি কেন হলো, কেন এত টাকা বা কেনই বা আমার এত কম কমলো ওদের সেশনের মাধ্যমে, তাহলে সেটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেউ যদি ওদের এই ফিটনেস সেন্টারের ডিটেইলসটা আমার কাছে জানতে চান আর কেন আমি এই কথা বললাম যে আমার ৪৫,০০০ টাকায় মাত্র ১.৫ কেজি কমেছে, তাহলে সেটার ডিটেইলস নিয়েও আমি একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।